এখন আমরা দেখব ভেক্টর রেজলিউশনের কিছু এক্সাম্পল। তো এখানে আমরা দুটা ফিগার দেখতেছি। তো লেফট সাইডে যে ফিগার, সেখানে একজন মানুষ দেখা যাচ্ছে যে একটা লন মোয়ারকে টেনে নিয়ে যাচ্ছে কোন দিকে? পিছন দিকে। তো অ্যাকচুয়ালি টেনে নেওয়ার সময় সে যে ফোর্স অ্যাপ্লাই করতেছে, ফোর্স কিন্তু হচ্ছে এই ডিরেকশনে। আচ্ছা, আর রাইট সাইডের ফিগারে আমরা দেখতেছি যে সেম পারসন ওই লন মোয়ারটাকে ঠেলে নিয়ে যাচ্ছে, অ্যান্ড ঠেলার সময় তিনি ফোর্স দিচ্ছেন হচ্ছে এই ডিরেকশনে। তো এখন আমরা জানার চেষ্টা করি যে এই দুইটা ক্ষেত্রে কোনটা আমাদের জন্য বেটার। তো আমরা চিন্তা করি যে ফার্স্ট লেফট সাইডে যে ফিগার, এই ফিগারে এই লোক সাপোজ এফ ফোর্স দিয়ে লন মোয়ারটাকে টানতেছে। তো এফ ফোর্স দিয়ে যখন লন মোয়ারকে টানবে, যদি আমরা চিন্তা করি যে লন মোয়ারটা এবং হচ্ছে আমাদের যে গ্রাউন্ড, এদের মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, সেক্ষেত্রে আমরা ভেক্টর রেজলিউশন থেকে বলতে পারি যে এই যে এফ ফোর্স, এই এফ ফোর্সের আপওয়ার্ড ডিরেকশনের কম্পোনেন্ট কি হবে? এটা হচ্ছে এফ ওয়াই আর এটা হচ্ছে এফ এক্স। সো এফ ওয়াই ইকুয়াল টু কী হবে? এফ সাইন থিটা, আর এফ এক্স ইকুয়াল টু এফ কস থিটা। আচ্ছা, সেমভাবে রাইট সাইডের ফিগারেও আমাদের যদি গ্রাউন্ডের সাথে তার যে এফ ফোর্স, এই এফ ফোর্সটা, এটা যদি অ্যাঙ্গেল থিটা হয়, তখন আমরা কি বলতে পারতেছি? দিস ইজ এফ এক্স ইকুয়াল টু এফ কস থিটা, আর এটা হচ্ছে এফ ওয়াই ইকুয়াল টু এফ এক্স এফ সাইন থিটা। ওকে, এটা সবাই অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি। সো নাও এখন আমরা লেফট সাইডের ফিগারের দিকে তাকাই। এখানে আমাদের এর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট এফ ওয়াই, এটা কি ভার্টিক্যালি আপওয়ার্ড অ্যাকশন করতেছে, আর ওদিক দিয়ে এর যে লন মোয়ারের যে ওয়েট ডাব্লু, এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাকশন করছে। সো আমাদের যে নিট যে ওয়েট ফোর্সটা হবে, সেটা কি হবে? এই ডাব্লু মাইনাস এফ ওয়াই। কারণ হচ্ছে ডাব্লু নিচের দিকে কাজ করতেছে, এবং ডাব্লু থেকে এফ ওয়াই যেহেতু উপর দিকে ভেক্টরে যদি অপোজিট ডিরেকশানে যায়, 180 ডিগ্রিতে অ্যাকশন করে, তখন আমরা দেখছি কি দুইটা ভেক্টরের আমাদের যে ডিফারেন্স, এটাই হচ্ছে আমাদের ভেক্টরের রেজাল্টেন্ট। আর রাইট সাইডের ফিগারে আমরা খেয়াল করি যে এইখানের এই যে ডাব্লু যে ফোর্স ওয়েট, এইটাও ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাকশন করছে, এবং এদের যে ভার্টিক্যাল কম্পোনেন্ট এফ ওয়াই, এটাও ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাকশন করছে। তো এইখানে আমরা এর যে টোটাল ওয়েট লন মোয়ারের, এটা পাবো হচ্ছে ডাব্লু প্লাস এফ ওয়াই। সো আমরা বুঝলাম যে লন মোয়ারকে যখন টেনে নিয়ে যাওয়া হয়, তখন ওই লন মোয়ারের ওয়েট কম ফিল হয়, আর লন মোয়ারকে যখন ঠেলে নিয়ে যাওয়া হয়, তখন লন মোয়ারের ওয়েট বেশি ফিল হয়। সুতরাং লন মোয়ারকে টেনে নিয়ে যাওয়া সহজ। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে নদীতে একটা নৌকা চলতেছে, দেখা যাচ্ছে যে একটা নৌকাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তো নদীতে নৌকা টেনে নিয়ে যাওয়া হচ্ছে টি ফোর্স দিয়ে, সেখানে টেনে নিয়ে যাওয়া হচ্ছে একটা দড়ি দিয়ে। এখন আমরা যে ডিরেকশনে নৌকা টানছে, একজন লোক নৌকার যে রিভারের যে ব্যাংক, এই ব্যাংকের সাইড দিয়ে যে রোড, এই রোড বরাবর তাকে টেনে নিয়ে যাচ্ছে। সো নৌকা অবভিয়াসলি আমার একেবারে যে হরাইজন্টালি চলবে অ্যালং দ্য রিভার, এরকম কিন্তু না। এই নৌকাটা কি হবে? কিছুটা আমাদের যে রিভার সাইড, এই দিকেও কিছুটা মুভ করবে, এই যে এই ডিরেকশনে কিছুটা মুভ করবে, আর কিছুটা হচ্ছে সোজা নদী বরাবর মুভ করবে। এখন সমস্যা হচ্ছে, যদি রিভারের কাছে সে চলে যায়, মানে রিভার সাইডের কাছে সে চলে যায়, তাহলে কিন্তু নৌকা চলবে না। সুতরাং এইখানে যে লোকটা নৌকা চালাচ্ছে বসে বসে, সে কি করবে? সে এই নৌকা যেটুকু ফোর্স নিয়ে রিভার সাইডের দিকে চলে যাচ্ছে, তার অপোজিট একটা ফোর্স নিয়ে সে রিভারের অপোজিট দিকে যাওয়ার চেষ্টা করবে। তখন কি হবে? এই দুইটা ফোর্স, এইটা এবং এইটা ক্যান্সেল আউট হয়ে এই নৌকাটা কি হবে? তখন হচ্ছে সোজা চলতে থাকবে। তো এইটা করা হয় কখন? যখন নদীর যে কারেন্টটা, এই কারেন্ট অপোজিট ডিরেকশনে থাকে এবং খুব হাই কারেন্ট থাকে, তখন এই নৌকা চালায়ে যাওয়া সম্ভব হয় না। তো এরকম ক্ষেত্রে
আমাদের যে ফরওয়ার্ড ডিরেকশান, এই ফরওয়ার্ড ডিরেকশান দ্যাট মিনস এটা যদি টি হয় এবং এদের মাঝখানের অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এটা কি হবে? টি কস থিটা। আর এই দিকে যে ফোর্সটা ক্রিয়েট হবে সেটা হবে হচ্ছে টি সাইন থিটা। সো তাকে এই যে লোকটা নৌকায় বসে আছে তাকে এই সেম মাইনাস টি সাইন থিটার ইকুয়াল একটা ফোর্স দিয়ে নৌকাটাকে ব্যালেন্স করতে হবে নদীর মাঝখানে, তাহলেই নৌকাটা সোজা চলতে থাকবে। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এইখানে একজন লোক সে হচ্ছে একটা ট্রলি ব্যাগকে টেনে নিয়ে যাচ্ছে। এখানে দুই ক্ষেত্রেই কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। তো একবার কি করছে, সে ট্রলি ব্যাগের হ্যান্ডেল অনেকখানি বের করছে, আর এই রাইট সাইডের ফিগারে দেখা যাচ্ছে ট্রলি ব্যাগের হ্যান্ডেল অনেক কম বের করছে। তো এই দুইটাই কোনো ডিফারেন্স ক্রিয়েট করবে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করি। তো আমরা ক্লিয়ারলি একটা জিনিস খেয়াল করি যে আমরা যদি এটার অ্যাঙ্গেলটা দেখি যে এফ গ্রাউন্ডের সাথে বা ভার্টিক্যালের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, আমরা বারবার গ্রাউন্ডের সাথে নিচ্ছি, আমরা এখানে ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল নিই। তো আমরা চিন্তা করি যে এইটা হচ্ছে থিটা 1, আর এই সেকেন্ড ক্ষেত্রে এই সেমটা হচ্ছে থিটা 2। সো ক্লিয়ারলি আমাদের কাছে ভিজিবল যে থিটা 1 ইজ গ্রেটার দেন থিটা 2। এখন এটা হলে কি হবে? আমরা চিন্তা করি যে এই যে ট্রলি, এই ট্রলিটা আমাদের কাজ কি? ট্রলিটাকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়া। দ্যাট মিনস আমাদের এই ডিরেকশানে আমরা যত ম্যাক্সিমাম ফোর্স পাবো তত ট্রলিটা সামনের দিকে আগাবে, কারণ ট্রলি এটা তো সামনের দিকে নিয়ে যাওয়াই তো আমাদের টার্গেট। সো আর এই যে এফ ওয়াই, যেটা এই এফ ওয়াইটা কী করবে? এই ট্রলির ওয়েটটাকে ব্যালেন্স করবে। তো আমরা এই দুইটা ক্ষেত্রে চিন্তা করি যে লেফট সাইডের যে ফিগার, এই ফিগারে আমাদের এফ এক্স, এই এফ এক্স ইকুয়াল টু কী হবে? এফ এক্স ইকুয়াল টু এফ সাইন থিটা 1, আর এফ ওয়াই ইকুয়াল টু কি? এফ কস থিটা 1। এইখানের ফিগারে কি? এফ এক্স ইকুয়াল টু এফ সাইন থিটা 2, আর এটা হচ্ছে এফ কস থিটা 2। এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এইখানে থিটা 1 ইজ গ্রেটার দেন থিটা 2, তার মানে কি হবে? অবশ্যই সাইন থিটা 1 এইটা ইজ গ্রেটার দেন সাইন থিটা 2। তার মানে আমরা যদি হ্যান্ডেল বেশি বের করি সেক্ষেত্রে ট্রলির যে হরাইজন্টাল কম্পোনেন্ট এফ এক্স এইটা বড় হবে। সো অ্যাজ থিটা 1 ইকুয়াল টু থিটা 2, সো ক্লিয়ারলি এফ এক্স 1 ইজ গ্রেটার দেন এফ এক্স 2। তার মানে আমরা যদি হ্যান্ডেল বেশি বের করি তাহলে ট্রলিটা সামনের দিকে টানতে বেশি সুবিধা হবে।